ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দাউ দাউ করে জ্বলতে থাকে কোটি কোটি টাকার আমদানি রপ্তানি মালামাল। এই ঘটনা এমন সময় ঘটেছে যখন সম্প্রতি বিমানবন্দরটির কার্গো নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিকভাবে সর্বোচ্চ স্তরে স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গত আগস্টে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট পরিচালিত বিমানবন্দর মূল্যায়নে অসাধারণ সাফল্য অর্জন করে। ১২ অক্টোবরের বিজ্ঞপ্তিতে বেবিচক জানায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সামগ্রিক মূল্যায়নে ৯৩% এবং অতিরিক্ত কার্গো নিরাপত্তা ব্যবস্থা মূল্যায়নে ১০০% নম্বর অর্জন করেছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরও একইভাবে ১০০% কার্গো নিরাপত্তায় পাশ করেছে। ডিএফটি এয়ারপোর্ট অ্যাসেসমেন্টের মাধ্যমে বিদেশি বিমানবন্দরসমূহে যাত্রী ও কার্গো নিরাপত্তা মানদণ্ড যাচাই করা হয়। ইন্সপেক্টররা সরেজমিনে কার্যক্রম পর্যবেক্ষণ ও নীতিমালা যাচাই করে নিশ্চিত হন যে নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ডিএফটি মূল্যায়নের এই সাফল্য বিদেশি এয়ারলাইন্স ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর আস্থা বাড়াবে, যাত্রী ও কার্গো ব্যবস্থাপনায় টেকসই নিরাপত্তা নিশ্চিত করবে এবং ভবিষ্যতে নিষেধাজ্ঞার ঝুঁকি কমাবে। তবে ২০১৬ সালে কার্গো স্ক্রিনিংয়ে উদ্বেগ সৃষ্টি হওয়ায় ইউরোপ ও যুক্তরাজ্য ঢাকাগামী কার্গো পরিবহন নিষিদ্ধ করেছিল। এরপর বেবিচক আধুনিক এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম সহ আন্তর্জাতিক মান অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করে। এই প্রেক্ষাপটে সাম্প্রতিক আগুনের ঘটনা বিমানবন্দর নিরাপত্তার সক্ষমতা ও তৎপরতা নিয়ে নতুন প্রশ্নচিহ্ন সৃষ্টি করেছে।